নিজের পেশেন্টের কাছ থেকে আমি একটা কোয়েশ্চেন পেয়ে ভাবলাম এই ভিডিওটা করি সবার স্বার্থে। সেটা হচ্ছে সার্ভাইকাল লেন্থ অ্যাসেসমেন্ট জিনিসটা কি, কত লেন্থ হলে সেটা ঠিক আছে, এবং কাদের সার্ভাইকাল সার্ক্লাজ বলে যে প্রসেসটা হয় সেটা কাদের লাগে, ভেরি পার্টিনেন্ট। এখন প্রথমে বুঝতে হবে সার্ভাইকাল লেন্থটা কি জিনিস। এগেন আমি ইউট্রাইন মডেলে আসছি। এই সার্ভিক্স বলে যে অংশটা রয়েছে ইউট্রাসের নিম্ন ভাগ, যেটা এই অংশটার কাজ হচ্ছে যখন কেউ প্রেগনেন্সি আসে এই ইউট্রাসের এই যে বাইরের মুখটা সেটা কিন্তু টাইট বন্ধ থাকে, কখনোই লেবারে যাওয়ার আগে এটা খোলে না। তো যখন টার্মে গেল কেউ লেবারে যাচ্ছে তখন এই সার্ভিক্সটা খুলতে শুরু করে এবং বেবির ডেলিভারি হয়, এটা হচ্ছে নর্মাল। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রিটার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে, আগে আগে বাচ্চা বেরিয়ে যাচ্ছে, এরকম হিস্ট্রি অনেকের আছে। কেন হয়? তাদের এই সার্ভিক্সটা খুব উইক হয়, পুরো প্রেগনেন্সির যখন ওয়েট বাড়ছে ওই বাচ্চাটার অত ওয়েট এটা ধরে রাখতে পারছে না, তখন কি হচ্ছে আস্তে আস্তে খুলে গেপ করে যাচ্ছে এবং বাচ্চা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো সবার হয় না, কারুর কারুর হয়। তো সেই জন্য এখন কারুর যদি হিস্ট্রি থাকে আগে যে আগের প্রেগনেন্সিতে এরকম হয়েছে যে বাচ্চা ধরো 20 সপ্তাহ 24 সপ্তাহ 26 সপ্তাহ এরকম একটা সময় বেরিয়ে গেছে, বা 15-16 সপ্তাহ, যেটা ভেরি আনলাইকলি, তো তখন তাদের আমরা রেকমেন্ড করি পরের প্রেগনেন্সি এলে পরে ওই ধরো 12 থেকে 14 সপ্তাহ এরকম সময় এইখানে একটা স্টিচ দিয়ে নিতে, তাকে বলে সার্ভাইকাল সার্ক্লাজ। তো আমার অনেক আইভিএফ পেশেন্ট আছে, তাদের কাছে কোয়েশ্চেন থাকে, তাদের তো কখনো আগে প্রেগনেন্সি হয়নি, তো তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করবো? এটা ভ্যালুয়েবল প্রেগনেন্সি, বাট আই বিলিভ অল প্রেগনেন্সিজ আর ভ্যালুয়েবল। তো স্যার প্রেগনেন্সি দেখো আইভিএফ করে হোক, আইইউআই করে হোক, ন্যাচারাল কনসিভ হোক, প্রেগনেন্সি কিন্তু বিহেভ করবে সেম, ঠিক আছে? এই যে না যার আইভিএফ করা হয়েছে তাকে আমরা বলি যে হ্যাঁ আমরা তোমায় কিছু ওষুধ দেবো, প্রথম 3 মাসে সে কিছু এক্সট্রা মেডিসিন নেয় কারণ এটা আর্টিফিশিয়াল সাইকেল। কিন্তু তারপরে আমি সব পেশেন্টকে বলি দেখো আফটার 12 উইকস এটা কিন্তু নর্মাল প্রেগনেন্সি যেই পাথে যাবে এটাও সেই পাথে যাবে। এবার এক্সট্রা প্রিকশন কি, কারণ অনেক পেশেন্ট হাই এন্ড এজ গ্রুপে থাকে, তাদের অনেক সময় কোমরবিডিটিস থাকে, ধরো কারোর প্রেশার আছে, সুগার আছে, এইগুলো প্রেগনেন্সিতে তখন প্লে করতে শুরু করে, এটা বেড়ে গেল ওটা বেড়ে গেল, তখন সেগুলোর মেডিকেল ম্যানেজমেন্ট লাগে। এইভাবে প্রেগনেন্সি কমপ্লিকেটেড হতে যায়, কারোর বাচ্চা ভালো বাড়ছে না, ঠিক আছে? এরকম বিভিন্ন কারণে আমরা ঘন ঘন মনিটর করা প্রেফার করি এবং কিছু হয়তো এক্সট্রা মেডিসিন তাদের দেওয়া হয়, বাট পার সে ফর আইভিএফ এর সেক এটা কিন্তু দরকার হয় না, আফটার 12 উইকস নর্মাল। সেই জন্য সমস্ত আইভিএফ প্রেগনেন্সিকে কি সেলাই দেওয়া উচিত? একদম উচিত না। এটা সবকিছুর প্রসিডিওরের একটা রিস্কও আছে। একটা সেলাই দেওয়া মানে জাস্ট তোমাকে দেখে আমি নর্মাল আমার চেম্বারে সেলাই দিই না, তার জন্য আমাকে পেশেন্টকে অ্যাডমিট করতে হয়, ওটিতে নিয়ে যেতে হয়, অ্যানেস্থেশিয়া দিতে হয়, আইদার জেনারেল অ্যানেস্থেটিক অর স্পাইনাল অ্যানেস্থেশিয়া, তার মানে একটা বড় প্রসিডিওর হিসাবে। তারপরে তার মোবিলিটি ভেরি মাচ রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো প্রেগনেন্সিতে যদি আমরা খুব রেস্ট্রিক্টেড মোবিলিটি, কাউকে যদি শুইয়ে রাখি পেশেন্টকে, তাহলে তার ডিপ ভেন থ্রম্বোসিসের চান্স বেড়ে যায়, দ্যাট ইজ আর লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তো সেই জন্য এই এতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে বলে সবাই যদি আইভিএফ প্রেগনেন্সি, সব প্রেগনেন্সিতে আমি যদি সেলাই দিতে শুরু করি, দ্যাট ইজ 1 নম্বর রিসোর্স এবং পেশেন্টের টাকা পয়সা নষ্ট। নাম্বার 2 হচ্ছে তাকে আরো বেশি রিস্কের মধ্যে ঠেলে দেওয়া। তো সেই জন্য এটা কখনো রেকমেন্ডেড না। খুব সিলেক্টিভ কিছু গ্রুপের জন্য একটা আমাদের যে বডিগুলো আছে যারা আমাদের এই গাইডলাইনগুলো রেকমেন্ড করে, তারা কিন্তু ভেরি সিলেক্টিভ গ্রুপের জন্য এইটা রেকমেন্ড করেছে। তো একটা তো বললাম যাদের আগে হিস্ট্রি আছে, আরেকটা হচ্ছে ধরো কারুর সার্ভিক্সের অপারেশন হয়েছে, কিছুটা সার্ভিক্স কেটে বাদ গেছে, তার জন্য তার আমি জানি যে সার্ভিক্সের উইকনেস হবে, তার সেলাই লাগবে, বা ইউটেরাসটা টোটালি অ্যাবনর্মাল, ধরো কারুর কনজেনিটাল অ্যাবনর্মালিটি বলি, জন্মগত কিছু ত্রুটি আছে, তার জন্য তার হয়তো সার্ভিক্সটা উইক, সেই ক্ষেত্রে সেলাই লাগতে পারে। আদারওয়াইজ জেনারেল নর্মাল প্রেগনেন্সি ইয়া আইভিএফ প্রেগনেন্সি, আইইউআই প্রেগনেন্সি, কারো সেলাই লাগার কথা না। কিন্তু একটা টেস্ট এখন রেকমেন্ডেড টু জাজ যে ওই প্রেগনেন্সিটাতে সার্ভিক্স কিরম বিহেভ করবে, তার জন্য সার্ভিক্সের একটা মেজারমেন্ট করা হয়। কখন? দেখো আমি আইভিএফ স্পেশালিস্ট, আমি তো আমার পেশেন্টদের প্রথম থেকে 6 উইকস থেকে প্রেগনেন্সিতে ফলো আপ করি, আমি প্রত্যেকটা স্ক্যানের সময় তাদের সার্ভিক্স অ্যাসেসমেন্ট করি। কিন্তু রেকমেন্ডেশন কি? মিড ট্রাইমেস্টার, মানে যখন সে সেকেন্ড ট্রাইমেস্টারে ঢুকছে, তখন ধরো 14-15 সপ্তাহ এরম সময় সার্ভিক্সের অ্যাসেসমেন্ট ইজ
অ্যাবসলিউটলি নেসেসারি। তো এই সার্ভিক্সের অ্যাসেসমেন্ট আমরা আল্ট্রাসাউন্ড মাধ্যমে করে দিয়ে সার্ভিক্সের মেজারমেন্ট করে দেখি লেন্থ কতটা আছে। তারপরে আবার 20 সপ্তাহ স্ক্যানে সেই জন্য এখন রেকমেন্ড করি, এবং আমি তো স্পেশালি লিখে দিই যে বাবা তুমি যেখানেই থাকো না কেন, গ্রামে গঞ্জে অনেক পেশেন্ট থাকে, তারা আমার কাছে তো ফলো আপ করে না, তো তাদের আমি লিখে দিই যে 20 সপ্তাহ স্ক্যানের সময় অ্যাটলিস্ট যেন কেউ একটা এক্সপার্ট লোক ওর সার্ভিক্সটা মেজার করে দেয়। তো সার্ভিক্সে যদি কোনো মানে ফানেলিং বা খুলে যাওয়ার কোনো টেন্ডেন্সি না দেখায়, লেন্থ যদি একটা সার্টেন মিলিমিটার অবধি থাকে, তাহলে আমরা তাকে রিঅ্যাসিওর করতে পারি, দেখো বাবা তোমার আর্লি লেবারে যাওয়ার চান্স বা আর্লি বাচ্চাটা বেরিয়ে যাওয়ার চান্স কম। তো সার্ভাইকাল লেন্থ অ্যাসেসমেন্ট করে আমরা তাকে জাজ করি যে এর চান্সেস কিরকম আছে, সেই হিসাবে আমরা বলতে পারি যে এর লেবারের চান্সেস কিরকম আছে। তবে সার্ভাইকাল লেন্থ অ্যাসেসমেন্ট কে কিরকম ট্রেন্ড কোথায় করছে এইটা হচ্ছে ডিপেন্ড। আমি যদি ভুল অ্যাসেসমেন্ট কাউকে বলি, যে যার ঠিক আছে তাকে বললাম ছোট হয়ে গেছে, পেশেন্ট আননেসেসারি ওয়ারিড হয়ে যাবে। আবার কারোর ছোট আছে সেটা যদি আমি তাকে মেনশন না করি, তাহলে অবস্টেট্রিশিয়ান জানবে কি করে? সোনোগ্রাফার যদি না বলে যে লেন্থ ছোট আছে, তাহলে আমি তাকে রেকমেন্ড করবো কি করে ভাই তোমার সেলাই লাগতে পারে? তো এই জন্য হচ্ছে মানে কিভাবে অ্যাসেস করতে হয় সেটা শিখতে হবে। ইউজুয়ালি ট্রান্সভাইজানাল অ্যাসেসমেন্ট করলে অ্যাকচুয়াল মেজারমেন্টটা পেতে সুবিধা হয়। তো যেখানে কারোর নর্মালি যে কোনো জায়গায় যারা স্ট্যান্ডার্ড করে তারা সবসময় ফার্স্ট আগে অ্যাবডমিনালি দেখে নেয়, বিকজ আল্ট্রাসাউন্ডটা যেহেতু অ্যাবডমিনালি করছে, তারপর যদি সন্দেহ হয় যে হ্যাঁ ছোট লাগছে, তখন ট্রান্সভাইজানালি কনফার্ম করা। তো সেই জন্য এইটা করলে আমরা একটু পেশেন্টকে রিঅ্যাসিওর করতে পারি যে দেখো বাবা লেন্থ এই আছে, অতএব তুমি নিশ্চিন্ত থাকো, তোমার এই মুহূর্তে হওয়ার নেই। কিন্তু আমার আইভিএফ পেশেন্টদের আমি বলি যে তারা যখন পরবর্তীকালে গ্রোথ স্ক্যানগুলোতে যায় বাইরে, তখনও একবার করে সার্ভিক্সটা যদি কেউ অ্যাসেস করে দেয়, তাদের খুব সুবিধা হয়। যে কোনো সময় যদি আগের মেজারমেন্টটায় এত ছিল, এখন যদি ড্রাস্টিক্যালি কারুর লেন্থ কমে যায়, তখন এগেন দের ইজ আ ওয়ার্নিং সাইন যে আচ্ছা এর কি আমরা সেলাই সেই অবস্থায় দেব, অথবা যদি দেখা যায় যে তার লেন্থ সিগনিফিকেন্টলি একই আছে মোটামুটি, তাহলে আবার এগেন রিঅ্যাসিওর করতে পারি দেখো তোমার লেবারের চান্স নেই। তো এই জন্য এইটা একটা ঠিকঠাক মতো অ্যাসেসমেন্ট হওয়া এবং প্রত্যেকটা স্ক্যানে অ্যাসেস করা খুব জরুরি। বাট আননেসেসারি সবাইকে সাইকেল মানে আইভিএফ প্রেগনেন্সি মাত্রই বা একটা টুইন প্রেগনেন্সি হলেই সবাই সেলাই দিয়ে দেবো আমরা ইউট্রাসের মুখে, এইটা উচিত না।